সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর গণিতের ভগ্নাংশের ছোট এবং বড় নির্ণয় করা একটি প্রশ্ন আমাদের সঠিক উত্তরে থাকতে পারে। তো আমরা আজকে 3 ধরনের প্রশ্ন এখানে নির্ণয় করব এবং এই 3 ধরনের প্রশ্ন যদি সঠিকভাবে নির্ণয় করা জানি, তাহলে পরীক্ষায় এ ধরনের মধ্যে থেকে যদি প্রশ্ন আসে তাহলে তুমি সঠিকভাবে উত্তরটি দিতে পারবে। তো প্রথম যে নিয়মটি সেটি হচ্ছে যে কি আছে, প্রশ্নটি হচ্ছে যে নিচের কোন ভগ্নাংশটি বড়। তো এখানে আমরা ভগ্নাংশগুলো যদি দেখি ভালো করে, তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটি ভগ্নাংশের লব কিন্তু সমান। এখানে 3 3 3 3 এবং হরগুলো হচ্ছে অসমান। এই ধরনের নিয়মে যদি প্রশ্ন থাকে, এখানে পরীক্ষায় কিন্তু 3ই থাকবে এমন কোনো কথা না, অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে। তার মানে তুমি প্রথমে খেয়াল করবে ভগ্নাংশগুলোর লব কি সমান আছে কিনা। যদি লব সমান থাকে, এখানে যেহেতু দেওয়া আছে প্রত্যেকটি ভগ্নাংশের লব কত 3, তাহলে আমরা একটা বস্তু বা একটি জিনিসকে যদি আমরা এইটুকুকে যদি আমরা 3 ধরি, তাহলে একে যদি আমরা 4 টুকরো করি, আবার একে যদি 5 টুকরো করি, একে 7 টুকরো করে 10 টুকরো করে আমরা এইভাবে যদি চিন্তা করি, ভগ্নাংশ মতো করে না করে, তাহলে এইটাকে আমরা যদি 3 বিবেচনা করি, একে যদি আমরা 4 টুকরা করি, তার যে মানগুলো আসবে, একে 5 টুকরা করলে তার মানগুলো কি হবে, আর একটু ছোট হয়ে যাবে। একে যখন 60 টুকরা করব তখন আরো ছোট আসবে, একে যখন 10 টুকরা করব তখন আরো ছোট হয়ে যাবে। এটা হচ্ছে বাস্তব দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে যদি বড় নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে যেখানে একটা বস্তুকে কম অংশে বিভক্ত করা হবে তার মান কি হবে, বড় হবে। সে অর্থে 4/3 কিন্তু সবচেয়ে বড় ভগ্নাংশ হবে এই প্রদত্ত ভগ্নাংশগুলোর মধ্যে থেকে। আমি বিষয়টা আবার বলছি। ধরো এখানে কি বলা হয়েছে যে প্রত্যেকটা ভগ্নাংশের লব কিন্তু 3, তার মানে 3-কে 4 ভাগ করব, আবার 3-কে 5 ভাগ করব, 3-কে 7 ভাগ, 3-কে 10 ভাগ। তাহলে যেখানে সবচেয়ে কম ভাগে বিভক্ত করা হচ্ছে তার মানগুলো বা টুকরোগুলো কিন্তু বড় আসবে। তো সে অর্থে 4/3 কিন্তু সবচেয়ে বড়। যদি ছোট চাইতো, তাহলে সবচেয়ে বেশি যেখানে ভাগ করা হয়েছে, 3-কে সবচেয়ে বেশি ভাগ করা হয়েছে কত, 10 বার। তাহলে 10 ভাগে যখন বিভক্ত করব 3-কে বা একটি জিনিসকে, তখন তার টুকরো বা তার মানটা কিন্তু সবচেয়ে ছোট হবে। তো এখানে যদি বড় চাই তাহলে 4/3, আর যদি ছোট চাই তাহলে 10/3। নিচের কোন ভগ্নাংশটি ছোট। এই নিয়মটি হচ্ছে যেখানে লব এবং হর কোনো কিছুই সমান দেওয়া থাকবে না। এখানে আমরা যদি খেয়াল করি, এখানকার 4টা অপশনে মানে আমাদের 4টি যে এই ক খ গ এবং এর মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এর মধ্যে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে, তার মধ্যে কোনোটারই লব এবং হর কিন্তু সমান না। এরকম অসমান যদি থাকে, যদি আমাদের এ ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি করব, তাহলে আমরা দেখব পাশাপাশি দুটি ভগ্নাংশের মধ্যে তুলনা করব। আমরা যদি ছোট নির্ণয় করতে যাই, তাহলে দুটির মধ্যে যেটি ছোট হবে সেটি রাখবো, বড়টিকে বাদ দিয়ে দেবো। তাহলে কিভাবে করব, আমরা এই ডান দিক থেকে এই বামে গুণ করব, গুণ করে আমরা নিচে মানটা লিখবো 3-21। আবার এই বাম থেকে ডানে এইভাবে গুণ করব, 5-8 কত, 40। আমরা খুঁজতেছি হচ্ছে ছোট, তাহলে ছোট যখন খুঁজবো তখন বড়টি আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এই দেখো, আমি আবার বলছি, ডান দিক থেকে বামে মানে ডানের হর এবং বামের লব গুণ করে আমরা বামে লিখবো। তারপরে এই বাম থেকে ডানে গুণ করব, এই হর আর এই লব গুণ করে যে মানটা আসবে সেটা আবার এর নিচে লিখবো। তাহলে এখানে পেয়েছি কত, 40, আর এখানে কত বলেন, 21। তাহলে আমরা বুঝতে পারতেছি 40 বড় আর 21 হচ্ছে ছোট, তার মানে এই ভগ্নাংশটা আমার বাদ। তাহলে যেহেতু আমরা ছোট বুঝতেছি, এখন এটা থাকলো আর এটা বাদ দিয়ে দিলাম। এখন এর সাথে পাশেরটা গুণ করবো। তাহলে এখানে আবার ঠিক আগের মতো করি, 11-র সঙ্গে কত, 3 গুণ করবো। তাহলে 3 আর 11 গুণ করলে দাঁড়াচ্ছে কত, 33। এটা এই যে নিচে লিখবো। আর 8 আর 6 গুণ করবো, 6-8 কত আসতেছে, 48। এখানেও কিন্তু আমার এই 48 বড় হয়ে গেল 33 অপেক্ষা, তাহলে এটিও আমরা বাদ দিয়ে দেবো। তারপরে থাকলো সর্বশেষ হচ্ছে 9/7। এখন আবার ঠিক আগের মতো করে গুণ করবো, এই 9-এর সঙ্গে 3 গুণ করবো, 3 নং কত আসবে, 27। তাহলে 3 নং হচ্ছে 27, আর 8 আর 7 গুণ করবো, 7 এর 56। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি বড় হয়ে গেল, তার মানে সবচেয়ে ছোট কোনটি, এটি। আর যদি সবচেয়ে বড় চাইতো, তাহলে এক্ষেত্রে আমরা এই ছোটটি বাদ দিয়ে বড়টি আমরা রেখে দেবো, ঠিক আছে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে সবচেয়ে বড় কিন্তু এই যে এটি, 9/7। তার মানে এখানে মান কত, সবচেয়ে বেশি সংখ্যক আসছে কত, 56। মানে সবগুলো সংখ্যার মধ্যে সবচেয়ে বড় আসছে কত, 56। তার মানে এটি সবচেয়ে বড়। সর্বশেষ যে নিয়মটি সেটি হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি বড়। এখানে আমরা প্রথমে দেখেছিলাম কি, সমলব। যদি সমহর দেওয়া থাকে, তাহলে আমরা এই কোনটি বড় বা কোনটি ছোট আমরা কিভাবে নির্ণয় করব। যখন সমহর দেওয়া থাকবে, তার মানে আমরা একই সংখ্যা দ্বারা লবগুলোকে ভাগ করবো, ভিন্ন ভিন্ন লবকে ভাগ করবো। তাহলে 3 দ্বারা ভাগ করতেছি কাকে, 8-কে, 3 দ্বারা 7-কে, 3 দ্বারা 5-কে, 3 দ্বারা 11-কে। এখানে সবচেয়ে বড় যে সংখ্যাটাকে ভাগ করব, মানে একই সংখ্যা দ্বারা ভাগ করতেছি, তো তাহলে সবচেয়ে বড় যে সংখ্যাটিকে ভাগ করব সেটির মান সবচেয়ে বড় হবে বা বেশি হবে। তাহলে এখানে সবচেয়ে বড় কোনটি, লবের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 11। সুতরাং এই 3/11 হবে সবচেয়ে বড় ভগ্নাংশ।
সবচেয়ে বড় ভগ্নাংশ। আর সবচেয়ে ছোট কোনটা হবে? যা মানে লব যেটা সবচেয়ে ছোট, যেহেতু হর সমান লব যেটা সবচেয়ে ছোট, লব এখানে ছোট কোনটি? লব হচ্ছে 5, তাহলে সবচেয়ে ছোট হবে এটি। সবচেয়ে ছোট হবে এই ভগ্নাংশগুলোর মধ্যে এটি এবং সবচেয়ে বড় হবে এটি। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও।